পুলিশের কাছে আমি যতবার গেছি পুলিশ আমাকে ততবার ল্যান্ডে গেড়ে আমাকে। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 2022 সালে মামলা হয়। শুরুতে থানা পুলিশ তদন্ত করে, কিন্তু পরে আবার তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পিবিআই। ঘটনার 8 মাস পর ডিএনএ পরীক্ষা করায় ধর্ষণ প্রমাণিত হলেও আসামিদের কোনো তথ্য পাওয়া যায়নি। আলামত নিয়ে গড়িমসি করায় বিচার নিয়ে শঙ্কায় অভিভাবকরা। আমার মেয়ের জামা কাপড় যার কাছে ছিল, যে মৌসুমী দারোগা, সেই নিজের মেডিসিন মাইরা নষ্ট করে পিবিআইয়ের হাতে দেওয়া হয়েছিল। ওখানে যে ডিএনএতে ওই আলামতে কিছুই পাওয়া যায়নি। পুলিশ বলছে মামলার আলামত সঠিকভাবে সংরক্ষণ না করা, দ্রুত ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ প্রতিবেদন না পাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই আটকে থাকছে তদন্ত। তো এই মামলাগুলো যখন এই ডিএনএ টেস্ট করানোর জন্য স্যাম্পল সংগ্রহ করে পাঠানো হচ্ছে, তো সেখানে একটা জটিলতা বা জট সৃষ্টি হচ্ছে। তো এই জন্য দেখা যাচ্ছে একটু দীর্ঘসূত্রিতা হয়ে যাচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর অধীনে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। এরপর থেকে গত 5 বছরে রাজশাহী বিভাগীয় স্ক্রিনিং ল্যাবরেটরির মাধ্যমে 1258টি ধর্ষণ মামলার নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ঢাকায়। নানা প্রতিবন্ধকতায় সেই পরীক্ষার প্রতিবেদন নিয়ে সৃষ্টি হয়েছে জট। ফরেনসিক বিভাগের মাধ্যমে সেন্ট্রাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ল্যাব, সেখানে প্রেরণ করি। পরবর্তীতে রিপোর্ট আদান প্রদান থেকে শুরু করে যা যা যাবতীয় হয়, এটি সংশ্লিষ্ট যে তদন্তকারী কর্মকর্তা এবং অভিযুক্ত তাদের সাথে আসলে সম্পর্ক। বিশেষজ্ঞরা বলছেন ধর্ষণের মামলাগুলো দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ ডিএনএ পরীক্ষার প্রতিবেদন সহজে না পাওয়া। এছাড়াও বাদী আসামি পক্ষের আপোষ মীমাংসা, বিচারের ধীরগতি, তদন্তে গাফিলতি, মিথ্যা সাক্ষ্য, সাক্ষীর গরহাজির সহ নানা কারণে আসামিরা খালাস পাচ্ছেন। যে কোনো একটা এভিডেন্স সংগ্রহের ক্ষেত্রে যদি দীর্ঘ সময় লাগে, তাহলে যিনি শিকার ব্যক্তি সেও কিন্তু একটু ধৈর্যহারা হয় এবং সাক্ষীগুলির ক্ষেত্রেও কিন্তু অনেক সময় বায়াসড হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বেশিরভাগ ধর্ষণ মামলাগুলাই স্থানীয়ভাবে মীমাংসা হয়ে যায়। মীমাংসা হয়ে গিয়ে তারা আদালতে এসে বলে যে আমরা মীমাংসা হয়ে গেছি। এটা যদিও আপোষযোগ্য না, কিন্তু তারপরেও তারা ইচ্ছাকৃতভাবে আসামি যাতে খালাস পায় এমন ধরনের সাক্ষী প্রদান করে, সাক্ষ্য দেয়। রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 ও 2-এ বর্তমানে অন্তত 3500 মামলা বিচারাধীন। এর মধ্যে ধর্ষণের মামলা 1500। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।